রাজনৈতিক দলগুলো যারা অষ্টপ্রহর আমাদেরকে জ্ঞান দেয় যে আমরা রাজনীতি বুঝি না, তারা মহা রাজনীতি বুঝে। তারা এরশাদকে, যাকে আমাদের ছাত্র জনতা পতন ঘটিয়েছে, সেই এরশাদকে তারা শেষ দিন মৃত্যু শেষ দিন পর্যন্ত রাজনীতি করতে দিয়েছে। এখনো তারা বলতেছে যে শেখ হাসিনাকে আসতে দিবে তারা, শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন করুক, জনগণ নাকি সিদ্ধান্ত নিবে। এটা নাকি আমরা নাকি বলতে পারবো না যে আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগের নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের দাবি নাকি করা যাবে না, জনগণ নাকি নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। আরে ভাই, এখন তো বলতে হয় যে আমরা কি বোকা নাকি? 5 অগাস্টে তো আমরা ইতিমধ্যেই তো এই জনগণ তো আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হচ্ছে আওয়ামী লীগ একটা পলাতক দল, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তারা এখন পরিষ্কারভাবে ভারতের এজেন্ট। সেই দলকে আবার নির্বাচনের মাধ্যমে নির্বাচনে এখানে এনে নির্বাচনের মধ্যে দিয়ে আবার আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আওয়ামী লীগকে চাই না। আমাদেরকে রাজনীতি শেখাতে আসবেন না। আপনারা 36 বছর ফেল করেছেন বলে 36 দিনের আন্দোলন সফল হয়েছে। আপনারা ভয় পান, তার কারণ হচ্ছে তাদের সামনে আপনাদের অতীতের ভুলগুলো পরিষ্কার, তারা ইতিহাস করেছে। তারা খোঁজ নিয়ে দেখেন, এই 5 তারিখের আগে এই নাহিদকে আপনারা এই পত্রিকাওয়ালারা চিনতেন না। আপনারা জিজ্ঞেস করেছেন নাহিদ কি জঙ্গি নাকি, এটা আমাদেরকে প্রমাণিত হয়েছে, সার্টিফিকেট দিতে হয়েছে না নাহিদ জঙ্গি না, মাহফুজ জঙ্গি না। আপনারা খোঁজ দেন নাই। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকের মধ্যে তারা বসে বসে এই বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে, আপনারা একটা খোঁজ দেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়াশোনা করছে, বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়ছে, এই খোঁজ আপনাদের কাছে নাই। সারা বাংলাদেশের মানুষের ছাত্রদেরকে আপনারা কিভাবে চিনবেন? চিনতে পারবেন না। আমাকে বিএনপির নেতা বলতেছেন যে রিকশাওয়ালা কি কোটা বুঝে? রিকশাওয়ালা আপনার চেয়ে ভালো কোটা বুঝে। জুলাই মাসে এখানে ভাইরাল ভিডিও আছে, দেখেন। রিকশাওয়ালা বলেছে যে আমি রিকশাওয়ালা, আমার ছেলেও কি রিকশাওয়ালা থাকবে নাকি? এখানে আমরা কোটা থাকতে দিব না। রিকশাওয়ালা আপনার চেয়ে বেশি কোটা বুঝে, এবং আপনারা খালি বুঝেন নির্বাচনী একমাত্র আন্দোলন, আর কোনো বাকি আন্দোলন না। চাকরির ইস্যু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আপনারা লুটপাট ছাড়া, পাচার ছাড়া দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন করছেন বাংলাদেশকে। আর আওয়ামী লীগের কথা তো বলাই বাহুল্য, পুরো দেশটা চিবড়া বানিয়ে তারা এখন পালিয়ে গেছে। আপনারা পাচার ছাড়া, দুর্নীতি ছাড়া বাংলাদেশ আর কিছু উপহার দিতে পারেন নাই। আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের তরুণরা কিভাবে, তারা কি করে তারা খাবে? তারা কি চাকরি করবে না? ঠিক আছে, চাকরি সবার চাকরি করতে হবে না, তাহলে আপনি তাকে উদ্যোক্তার কোনো ইনসেন্টিভ দিচ্ছেন? কোনো ইনসেন্টিভ তারা দেন নাই আমাদের তরুণদেরকে, তাহলে তারা চাকরি আন্দোলন করবে না? আপনাদের নির্বাচনের পিছনে কি আপনাদের পিছিয়ে দাঁড়াবে এবং তারপর আপনারা আবার ক্ষমতা এসে আমাদের সাথে জুলুম করবেন? এই কারণে আপনাদের নির্বাচনের দাবিতে আন্দোলনে জনগণ সাড়া দেয় না। এই কারণে আপনারা 7 জানুয়ারিতে ফেল করছেন। স্বীকার করেন আপনারা কেন 7 জানুয়ারির আগে যে দামি নির্বাচনের কথা আমরা বলি, আপনারা তো দামি আন্দোলন করেছেন। আপনারা দামি আন্দোলন করেছেন যে স্যাংশন দিবে আমেরিকা, এবং সেই স্যাংশনের ইয়েতে এখানে আওয়ামী লীগ করে যাবে, তারপর সুষ্ঠু নির্বাচন হবে। এবং আপনারা পরে অভিযোগ করেছেন যে ঢাকা শহরের মানুষজনরা আমাদের কেচি গেট খুলে দেয় না, আমাদের নেতাকর্মীরা দৌড় খাইছে, এবং ঢাকা শহরের মানুষের এত খারাপ যে তারা আসলে আমাদেরকে কেচি গেট খুলে দেয় না। দিবে না তো আপনাদেরকে কেচি গেট খুলে, কারণ আপনারা তো তার জন্য আন্দোলন করতেছেন না। তাহলে জুলাই মাসে অপরিচিত ছাত্ররা যখন রাস্তায় ডাকলো, মানুষজনকে, জনগণকে ডাকলো, এই ছাত্রনেতা আসিফ 2 দিনের ছেলে, তাকে কেউ চিনতো? সে যখন ডাকলো যে ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় এসে জনতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন রাস্তায় নামছে? একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। 36 বছরের বর্ষিয়ান রাজনীতিবিদ, একটু বোঝার চেষ্টা করেন পার্থক্য।